আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন। আজকে আমি আপনাদের সঙ্গে খুবই সহজ আর অনেক বেশি মজাদার একটা মিল্ক পুডিং রেসিপি শেয়ার করব। কোনো রকমের ডিম ছাড়াই কিন্তু এই পুডিংটা শুধুমাত্র দুধ দিয়ে তৈরি করে নেওয়া যাবে। এমন গরমের মধ্যে কিন্তু ঠান্ডা ঠান্ডা এই পুডিংটা খেতে খুবই ভালো লাগবে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটিও অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি। যেহেতু আজকে পুডিংয়ের মধ্যে কোনো ডিম ব্যবহার করব না, তাই এই পুডিংটা জমানোর জন্য আমি একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। আমি এখানে 2 টেবিল চামচ আগার আগার পাউডার নিয়ে নিচ্ছি। এই আগার আগার পাউডারটা আপনারা যে কোনো সুপার শপ বা মুদি দোকানে পেয়ে যাবেন, অথবা যেসব দোকানে বেকিং আইটেমগুলি পাওয়া যায় সেখানে খুব সহজেই পেয়ে যাবেন। অনেকটাই কর্নফ্লাওয়ারের মতো দেখতে। যে কোনো লিকুইড ডেজার্ট জমানোর জন্য এই আগার আগারটা ব্যবহার করা হয়। আগার আগারের পরিবর্তে আপনারা এখানে হালাল জেলোটিনটাও ব্যবহার করতে পারেন। এবার এর সঙ্গে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে দুধটা খুব জলদি ঘন হয়ে যাবে। দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। এবার এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশাতে হবে যেন কোনো দলা না বেঁধে থাকে। মিশানো হয়ে গেলে আমি এই মিশ্রণটাকে একটা সাইডে রেখে দিব। এবার পুডিংয়ের জন্য দুধটাকে রেডি করে নিব। আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 লিটার লিকুইড দুধ। আমি এখানে ফুল ক্রিম লিকুইড দুধটা নিয়েছি। এতে করে পুডিংয়ের টেস্টটা খুবই ভালো আসবে। চুলার হিটটাকে মিডিয়াম হাইতে রেখেছি। এবার এই দুধটাকে জাল করে আমি কিছুটা ঘন করে নিব, তবে অনেক বেশি ঘন করে ফেলবো না। বলক চলে আসার পর আরও 10 মিনিটের মতো জাল করে নিলেই কিন্তু দুধটা কিছুটা ঘন হয়ে যাবে। বলক চলে আসার পর আমি আরও 10 মিনিটের মতো এই দুধটাকে জাল করে নিয়েছিলাম। এই দুধটা এখন পারফেক্ট কনসিস্টেন্সিতে আছে পুডিং তৈরি করার জন্য। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ কনডেন্সড মিল্ক। কনডেন্সড মিল্কের পরিবর্তে আপনারা এখানে হাফ কাপ চিনিও দিতে পারেন, তবে কনডেন্সড মিল্কটা দিলে টেস্টটা আরও অনেক ভালো আসবে পুডিংয়ের। তাই চেষ্টা করবেন কনডেন্সড মিল্ক দেওয়ার জন্য। আর কনডেন্সড মিল্কের একটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন আমি এখানে কর্নফ্লাওয়ার আর আগার আগার মেশানো মিশ্রণটা দিয়ে দিচ্ছি সবটুকু। এই মিশ্রণটা দেওয়ার পর কিন্তু অনবরত নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তা না হলে কর্নফ্লাওয়ার আর আগার আগারের মিশ্রণটা দলা বেঁধে যেতে পারে। আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এই দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে, নিচ থেকেও লেগে যেতে পারে, তাই অনবরত নেড়েচেড়ে যেতে হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। কর্নফ্লাওয়ার আর আগার আগারের মিশ্রণটা দেওয়ার পর এই দুধটাকে আমি আরও 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। এর থেকে বেশি জাল করার কোনো প্রয়োজন নেই। 5 মিনিটের মতো জাল করে নেওয়ার পর এখন আমি চুলাটা অফ করে দিয়ে এই মিশ্রণটা নামিয়ে নিচ্ছি। যে মোল্ডের মধ্যে আমি পুডিংটা সেট করব, সেই মোল্ডটার মধ্যে আমি সবটুকু মিশ্রণ নিয়ে নিচ্ছি গরম থাকা অবস্থায়। এরপর রুম টেম্পারেচারে রেখে এই পুডিংয়ের মিশ্রণটাকে আমি ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর আমি পুডিংটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। ফ্রিজ থেকে বের করার পর পুডিংটা চেক করে নেবেন জমেছে কিনা। যদি না জমে থাকে তাহলে আরও কিছুক্ষণ ফ্রিজে রেখে দিবেন। একটা নাইফ দিয়ে পুডিংটাকে আমি মোল্ডের চারপাশ থেকে ছাড়িয়ে নিলাম। এরপর পুডিংটাকে আমি ডিমোল্ড করে নিলাম। পুডিংটা দেখতে যেন আরও সুন্দর লাগে, তাই উপরে গুঁড়ো দুধ ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছুটা পেস্তা বাদাম কুচি। বাস তৈরি হয়ে গেল ভীষণ মজাদার ঠান্ডা ঠান্ডা মিল্ক পুডিং। এখন শুধু কেটে পরিবেশন করে খাওয়ার পালা। দেখেই তো নিলেন এত মজাদার একটা পুডিং তৈরি করা কতটা সহজ ব্যাপার। যে কোনো কেউ কিন্তু খুব সহজে এই পুডিংটা তৈরি করে নিতে পারবেন। এই গরমের মধ্যে এরকম 1 পিস ঠান্ডা ঠান্ডা পুডিং খেলেই কিন্তু মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে।
যেহেতু খুবই সহজ একটা রেসিপি, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর বাসায় ট্রাই করলে আমার সঙ্গে পিকচার শেয়ার করতে পারেন আমার ইনস্টাগ্রামে অথবা ফেসবুক গ্রুপে। লিঙ্কগুলি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। এরকমই সব সহজ কিন্তু মজাদার রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। যে কোনো রেসিপি রিলেটেড যে কোনো কোশ্চেন অথবা অন্য কোনো রেসিপি যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।